মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে হলো সকাল ওই 8টা থেকে 8:30 হবে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাবো হলো স্নানে। তো চলো স্নান ধান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান করে এসে হাতে তেমন আর সময় ছিল না, তৈরি হওয়ার একটু তাড়াহুড়ো ছিল, তাই আর কি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে এই তো তৈরি হয়ে চলে এসেছে। আর আজকের এই চুড়িদারটা তো তোমরা এর আগেই আমার ভিডিওতে দেখে নিয়েছো। আমার বার্থডেতে এটা আমাকে দিদি দিয়েছিল, আর এখন হলো সেই চুড়িদারটা পরেই আমি কিন্তু চলে যাচ্ছি। আর আজকে আমরা যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা কিন্তু শহর থেকে বেশ খানিকটা ভেতরে, আর জায়গাটাও ভীষণ সুন্দর। চারিদিকে তেমন একটা ঘরবাড়ি নেই এইখানে, আর সেরম দোকানপাটও নেই। সেরমকে বললেও ভুল হবে, এখানে কোনো দোকানপাট ঘরবাড়ি কিচ্ছু নেই মন্দিরের চারি সাইডে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা অবশেষে পৌঁছে গিয়েছি মন্দিরে। আর এই মন্দিরটির নাম হলো নাকশা মায়ের মন্দির। আর এই মন্দিরটি কিন্তু তারা মায়ের মন্দির। আর এখন হলো আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়বো। মন্দিরের ভিতরে ঢোকার আগে আমরা সবাই সবার জুতো খুলে নিয়েছি, কারণ এই মন্দিরের বাইরে কিন্তু পুরো মন্দির চত্বরের বাইরেই জুতো রাখতে হয়, ভেতরে একদমই জুতো অ্যালাউ নেই। আর এই যে এখানে হলো আর্যর সামনে আমি যখনই ক্যামেরা অন করি তখনই ও নিজের চুল ঠিক করে, এছাড়া আর কোনো রকম কোনো বক্তব্য ও আমার ক্যামেরার সামনে করেই না। এই প্রচণ্ড হাওয়ায় আমার চুল উড়ে এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে। তারপরেই দেখো ভিতরে ঢুকে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু শ্মশান, মানে এখানে মৃতদেহ পোড়ানো হয়। আর সামনেই আছে একটা ছোট্ট পুকুর টাইপের, মানে পুকুরও ঠিক না আবার খালও ঠিক না, কিন্তু ওনারা ওইখানে লিখে রেখেছে ওটা নাকি বৈতরণী নদী। যাই হোক, যে কোনো মন্দিরের যে কোনো জায়গার নানা রকম মাহাত্ম্য থাকে, এটা আমরা সকলেই জানি। তারপরে এখানে চারি সাইডের পরিবেশটা শুধু একবার দেখো, এত ভালো সুন্দর পরিবেশ না, যে দেখলে মনটা ভালো হতে একদম বাধ্য। সবাই মিলে চারিদিকটা ঘোরাফেরা করে দেখছিল, আর আমিও একটু এই চারি সাইডটা ঘুরে ফিরে দেখছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব বলে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। আমি আসলে অনেকদিন আগে থেকেই এখানে আসবো আসবো ভাবছিলাম, তারপরে দিদিরা এলো তাই দিদিদেরকে নিয়ে অবশেষে আজকের দিনে চলে আসলাম। তবে আজকে আমি পুজো দিতে পারবো না, কারণ আমার পিরিয়ডস চলছে, আর এই পিরিয়ডস পিরিয়ডে আমি তো পুজো দিতে পারছি না। তাই আর কি একদম বাইরে চলে এসেছি, এসে সুন্দর মতো বসে অনেক কটা ছবি আর ভিডিও করেছিলাম। আর তারপরেই হলো সামনের এই রাস্তাটা ধরে বেশ খানিকটা হাঁটাচলা করলাম, বেশ ভালো লাগলো। এইরকম জায়গা তো আমাদের সচরাচর আসাই হয় না, বা আমাদের নাগালের অনেকখানি বাইরে থাকে। তবে এইখানে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটাও ভীষণ ভালো, আর এখানে মায়ের মন্দিরও সত্যি খুব জাগ্রত মায়ের মন্দির। তবে এই জায়গায় সবথেকে খারাপ কি জানো তো, এখানে যে সাধু সন্ন্যাস এরা, মানে একজন সাধু আছে যারা সবসময় বলে যে উনি নাকি সাধনা করে, উনি নাকি মানে জাগ্রত। তবে আমাদের এটা বিশ্বাস হয় না, জানি এমনভাবে বলা উচিত না, বিশ্বাসটাই সবথেকে বড়। কিন্তু কেন বিশ্বাস হবে বলো? আমি তোমাদেরকে আর কিছুক্ষণ বাদে একটা জিনিস দেখাবো। ওই জিনিসটা দেখলে তোমরা সবাই ভাববে যে সত্যি এইরকম জিনিসপত্রকে বিশ্বাস করা আদৌ উচিত কি উচিত না। যাই হোক, সেই সব পরে বলছি। এখন দেখো এই মাঠের মধ্যে নেমে পড়েছি, আর এই মাঠের ভিতরে কিন্তু সুন্দরভাবে সর্ষে ফুল ফুটেছিল, মানে অনেক সর্ষে ক্ষেত ছিল, মানে দেখে ভীষণ ভালো লাগছিল। গত বছর আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু এই জায়গায় অনেক অনেক সর্ষে ক্ষেত ছিল, তবে এই বছর অনেকটাই কম দেখছি। জানি না সামনের দিকে এগিয়ে গেলে হয়তো আরও অনেক বেশি সর্ষে ফুলের বাগান আছে। এই সব কিছু দেখে তো মন ভালো হয়ে গিয়েছিল, আর ভীষণ আনন্দ লাগছিল। আর ভিতরে দিদি সঞ্জুদা এরা সবাই পুজোতে ব্যস্ত ছিল, আমরা তো পুজো দিতে পারিনি, তাই আর কি আমি এখানেই দাঁড়িয়ে ছবি ফটো এগুলো তুলছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই হেয়ার স্টাইলটাতে আমাকে কেমন লাগছে সেটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপরে একবার এখানে আসলাম, এসে দেখলাম এখানে একদম পুজো শুরু হয়ে গিয়েছে। আর এইখানে যে ব্রাহ্মণটি
যে পুজো করছিল সে কিন্তু সত্যিই খুব ভালো পুজো করছিল। এখন তো কোনো ব্রাহ্মণ সেরকম বেশি সময় ধরে কোনো মন্দিরে পুজো দেওয়াতেই চায় না। সেইখানে এই ব্রাহ্মণ প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ধরে প্রায় পুজো দেওয়াচ্ছে। এইবার চলো তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব বলছিলাম সেইটা একটু তোমাদের সাথে ক্লিয়ার করি। দেখো, আমরা যখন এইখানে এসেছিলাম আর এইটা হলো পুরো মন্দির চত্বর। প্রথমে এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও, পুরোটাই কিন্তু মন্দিরের ভিতরে, মানে মন্দিরের যে এরিয়ায় সেই মন্দির লাগোয়া এরিয়াতেই এই জিনিসটা ঘটছে। আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, তখন আমাদেরকে একজন এসে বললে এখানে দাঁড়াবেন না, সাধু নাকি সাধনা করছে। আর ওই যে জুম করে দেখা যাচ্ছে উনি শুয়ে রয়েছে। আচ্ছা আপনারাই বলুন তো, সাধু কি সাধনা করছে শুয়ে শুয়ে? এমনটা কোথাও হয়েছে? এইবার চলুন দেখাই আরও একটা জিনিস। দেখতেই পাচ্ছেন পাশেই মন্দির, একই এরিয়ার মধ্যে লাগোয়া। এইখানে এই যে রক্ত, মুরগির পালক সব ভরে রয়েছে। আসলে এইসব হলো ভণ্ডামি, এইসব সাধু টাধু কিন্তু কিচ্ছু না। দেখুন, আপনি বা আপনারা যারাই যাই না কেন মন্দিরে পুজো দেব, ঈশ্বরকে বিশ্বাস করবেন, কিন্তু কখনোই না এই জিনিসটাতে, মানে এই ফাঁদে একদম পা দেবেন না যে সাধু বাবা আমার জন্য এটা করে দেবে, ওটা করে দেবে, আমার টাকা হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। এটা যেন কখনোই কেউ না বিশ্বাস করে। এই যে যারা সাধু সেজে এইসব ভণ্ডামিগুলো করে তাদের জন্য কিন্তু অনেক অনেক ক্ষতিও হয়ে যায় সাধারণ মানুষের। এই ভিডিওটা করার একমাত্রই কারণ সেটা হলো আপনারা যেন কেউ এই রকম ভুলে পা না দেন। আমরা কিন্তু অনেকেই জেনে না জেনে এই রকম ভুলে পা দিই। চোখের সামনে থাকতেও দেখতে চাই না বা বুঝতেই চাই না যে এই জিনিসটা ঠিক কী হচ্ছে আমার সাথে। যাই হোক, আমার মনে হলো এটা একটা ভিডিও করে তোমাদের সকলের সাথে শেয়ার করা উচিত, তাই আর কি করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।